সময় এখানে স্থির, জীবন স্তব্ধ, ভাগ্য অচল। নিস্তব্ধ দুপুরে মর্মর শব্দে গাছের মরা পাতা ঝরার আওয়াজ বাতাসে যেন আরও খানিকটা বিষাদ ছড়িয়ে দেয়। জরাগ্রস্ত শরীর, মনটাও মরছে অভাবের রোগে। নির্ঝঞ্ঝাট ভবিষ্যতের মোলায়েম রোদ পৌঁছয় না পুরুলিয়ার নবকুষ্ঠ আশ্রমের ঘরগুলোতে। শরীরে রোগ আর মাথায় দুবেলার দুমুঠো অন্ন জোগাড়ের চিন্তা নিয়ে প্রাণ ওষ্ঠাগত কুষ্ঠ আশ্রমের আবাসিকদের। রোগের দোহাই দিয়েই সমাজ একঘরে করার পর সরকারও কিছু বছর পর মুখ ফিরিয়েছে। বিনামূল্যে 5 কেজি চাল বাদে পুরুলিয়ার সর্ববৃহৎ এবং প্রাচীন নবকুষ্ঠ আশ্রম বঞ্চিত সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে। এখন ওই সুবিধা পাচ্ছি, ওই মানে ওই কন্ট্রোলে। আগে সরকার চাল দিতেছিল, এখন চালটাও বন্ধ করে দিয়েছে, এখন রেশমে করে দিয়েছে। সরকার থেকে কিছু পাইনি। সরকার থেকে কোনো অনুদানও দেয় না? না। দান দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে কিছু দেয় না? না, ওই 5 কেজি চাল, বাস 5 কিলো চাল, আর নাই কিছু। আর কোনো অনুদান দেয় না? না। আগে তো এখানে সরকারি অনেক সুযোগ সুবিধা মিলতো তো, মিলতো। এখন কি অবস্থা? এখন অবস্থা সরকারি কিছুই নাই। ওই 5 কেজি করে চাল পাওয়া যায়, ওর থেকে পায়, ওর থেকে নাই। সমস্ত লোকে পায় নাই, কিছুগুলোই পায়। সহায় সম্বলহীন মোট 29 জন আবাসিকের জীবনযাপনের একমাত্র উপায় স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কারুর দান। দিন ভালো থাকলে খাদ্য বস্ত্রটুকু জুটে যায়, নয়তো ছেঁড়া কাঁথায় শুয়ে খালি পেটে রাত কাটে। শেষ বয়সের অসহায়তা গ্রাস করছে আশ্রমিকদের। বাঁচার ইচ্ছেটুকু কি যোগাবে সরকার? এনজিওর তরফ থেকে যতটা পারি আমরা সাহায্য করি এবং এখনও করে যাচ্ছি। আর বাকিটা ওই বাইরে থেকে কিছু যাদের ইচ্ছে হয় যাদের দাতা বলা হয় তাদেরকে, যাদেরকে এমনকি এই যে বয়স্ক মানুষগুলো, এদেরকে এখানে আর কোথায় যাবে? এনাদের লাস্ট ঠিকানা এই আশ্রমে। আর এই অবস্থায় প্রায় দীর্ঘদিন ধরে বৃদ্ধ অবস্থায় এই কুষ্ঠ আবাসিকরা দিন কাটাচ্ছেন এই আশ্রমে। এই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যে ধরনের সুযোগ সুবিধা মেলার কথা ছিল তা মিলছে না বলে দাবি তাদের। আগামী দিনে এই আবাসিকদের জীবন কিভাবে কাটবে সেই নিয়ে তারা চিন্তিত। ক্যামেরা শওকত আলীর সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।